স্টেশন থেকে ট্রেন থেকে পড়ে গেছে তারাপীঠ যাওয়ার পথে। আপনার কীভাবে জানতে পারলেন? ও পড়ে যাওয়ার পরে ও একটু তখন হুঁশ ছিল, দাদাকে ফোন করে, দাদার সঙ্গে সঙ্গে আমাদের ফোন করে ওই থেকে জানতে পারি। কখন গিয়েছিল? এই ফুলিয়া থেকে বেরিয়েছিল রাত্রি 8টার থেকে। গতকাল। তারাপীঠে পুজো দিয়ে ফেরার সময় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু নদিয়ার ফুলিয়া বাস স্ট্যান্ড পাড়ার 38 বছর বয়সী যুবক বিকাশ পালের। এলাকায় শোকের ছায়া। ফুলিয়া বাজারে লটারির দোকান চালিয়ে পরিবারের বাবা মা স্ত্রী এক পুত্র সংসার কোনো মতে চালাতেন। তারাপীঠে মায়ের কাছে পুজো দেওয়ার মনস্কামনা নিয়ে বাজার বন্ধ থাকার জন্য এলাকার এক বন্ধুকে সাথে নিয়ে তারাপীঠ গিয়েছিলেন পুজো দিতে। ফেরার পথেই গতকাল রাত আনুমানিক 10টা নাগাদ চলন্ত ট্রেনের দরজা থেকে তিনি পড়ে যান ব্যান্ডেল ঢোকার কিছুটা আগে। দুর্ঘটনাস্থল থেকে অসুস্থ অবস্থায় ফুলিয়ায় তার দাদাকেও ফোন করে জানিয়েছিল সে। তবে তার বন্ধু এখন হাসপাতালেই রয়েছে, যদিও রাতেই পরিবারবর্গ এবং এলাকাবাসীরা পৌঁছয় সেখানে। আজ সকালে মৃতদেহের ময়না তদন্ত হবে। ফুলিয়ায় ফেরানোর উদ্দেশ্যে অন্যান্য পরিবারবর্গ শান্তিপুর থানায় এসে পৌঁছেছে। আচ্ছা, তুমি একবার একাই? ওর সাথে আরেকজন ছিল, সেটা আমরা পরে জানতে পারি। ও বন্ধু? হ্যাঁ, সে তার সঙ্গে কি যোগাযোগ করা গেছে? হ্যাঁ, সে এখন হসপিটালে আছে। সে আবার হসপিটালে কেন? ওর বডি হসপিটালে আছে, ওখানে আছে। ও ওখানে আছে। তো কীভাবে পড়লো কিছু জানতে পেরেছেন? ট্রেনের গেট থেকে পড়ে গেছে। ও বলছে গেট থেকে পড়ে গেছে, কীভাবে পড়ে গেল আমিও বুঝতে পারলাম। মানে কিছু সন্দেহ করছেন? কী করে বলি এখন, মানে আমরা তো খুব খারাপ পজিশনে আছি, কিছু বলতে পারছি না। তদন্তের দাবি জানাচ্ছেন কি পুলিশকে? যে অবশ্যই অবশ্যই। কি নাম, ওর কত বয়স হবে? বিকাশ পাল, এই 38 বছর বয়স। কি কাজ করতো উনি? বাজারে একটা দোকান ছিল। বাড়িটা কোন জায়গায়? ফুলিয়া বাস স্ট্যান্ড পাড়া। আপনার নাম? আমার নাম অসীম পাল, আমি ওর মামা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। অধ্যুষিত কিংবা তপশিলি জাতি উপজাতিদের বাস, তো সেইখানে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পেলেন। কিভাবে দেখছেন, কখন খবরটা পেলেন আর কি বলবেন? দেখুন, গতকাল সন্ধ্যা নাগাদ সান্ধ্যকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যখন চায়ের আসরে আছি, সেই মুহূর্তেই আমি খবর পেলাম যে রাজ্য থেকে আমার নাম নির্বাচিত করা হয়েছে। তো কি দায়িত্ব? এটা আমাদের তপশিলি মোর্চার সভাপতি হিসেবে নির্বাচন করেছে। আচ্ছা, তো সেখান থেকে কমিটি কি নতুন করে হবে নাকি কমিটি? হ্যাঁ, নতুন করে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যেভাবে বলবেন আমরা সেইভাবেই করব। তো কমিটি তো নতুন করে, স্বাভাবিক, সভাপতি নতুন নির্বাচন হয় মানে। এমন একটা সময় দায়িত্ব পেলেন যেখানে 26-এ নির্বাচন দোরগোড়ায়, কিভাবে প্রস্তুতি কি করছেন? দেখুন, আমাদের তো গতানুগতিক কাজ চলছেই। আমার আগে যে ছিলেন, আমারই পরিচিতি ছিলেন, সে কাজ করছিলেন এসসি মোর্চাতে। আবার সেই জায়গায় তার সঙ্গে আমিও খানিকটা কাজ করেছি, পার্টি রাজ্য থেকে দায়িত্ব দিয়েছিলেন। কাজ চলছে, সেই কাজের মধ্যে দিয়েই আমরা আরও এগিয়ে যাব। বিধানসভা নির্বাচন আসছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দায়িত্ব থাকেন, নতুন কেউ দায়িত্ব পেলে সে আবার দৌড়তে থাকেন ব্যাটন হাতে, কিন্তু অন্যজনকে আবার দেখা গেল এরকম উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলেন। এরকমটা কি হয়? না, সেই রকম আমার ক্ষেত্রে দেখুন, আমি দীর্ঘদিন ধরে বিজেপিতে আছি। 1990 সাল থেকে বিজেপি করছি। কারণ আমাদের যোগ করাই কাজ, বিয়োগ করাটা আমাদের কাজ নয়। আমরা যতটা পারবো যোগ করব। রাগ অভিমান থাকতে পারে। একটা প্রশ্ন রাখবো। একটা সময় রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, তিনি যখন লোকসভায় সিট হয়ে দাঁড়িয়েছিলেন, তখন আপনি তার বিপক্ষে দাঁড়িয়েছিলেন নির্দলকে। তারপর পার্টি থেকে বহিষ্কার, আবার আপনাকে নতুন করে দায়িত্ব, কিভাবে দেখছি? দেখুন, অনেকে এটা গুলিয়ে ফেলছে। 2021 সালের যে সাধারণ নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেখানে আমি জনসংঘে প্রার্থী হয়েছিলাম। জনসংঘটা আমাদের বিজেপির আগের যে পরিবেশ, শ্যামাপ্রসাদ মুখার্জির যে প্রতিষ্ঠিত দল, আমি সেই দলেই ছিলাম। আমি অন্য কোথাও যাইনি। অনেকে গুলিয়ে ফেলে যে জনসংঘ কি, জনসংঘই আমাদের মূল। তাহলে বহিষ্কার হতে হলো কেন? বহিষ্কার আমাকে দল করেনি বলছে অনেকেই, কিন্তু দল বহিষ্কার করেনি। দল আমাকে, যেহেতু আমি নিজে একটা দলের বিরুদ্ধে করেছি, আমাদের স্বাভাবিকভাবে নিজের থেকেই অনুশোচনা হয়েছে, আমি নিজেই সরেছিলাম। এবং দল সেইভাবে আমাকে দায়িত্ব দিয়েছে, মাঝে মাঝে দিয়েছে, মাঝে মাঝে
নিজের থেকে একটু অনুশোচনা হয়েছে, তাই চুপচাপ ছিল। এখন কি সাংসদের সাথে কথা হয়েছে দায়িত্ব পাওয়ার পর? না, দায়িত্ব পাওয়ার পর উনি গোয়াতে আছেন, কথা নিশ্চিত হবে, যেহেতু আমাদের সাংসদ, তার সঙ্গে আমরা নিশ্চিতভাবে যোগাযোগ করব, কথা বলবো। 26-এর নির্বাচনের তৃণমূলের বিপক্ষে আপনাদের বড় লড়াই, আপনাদের কি বার্তা থাকবে শান্তিপুরে? দেখুন, আমাদের শান্তিপুর বিশেষ করে তাঁত শিল্পের জায়গা, আমাদের এই কুটির শিল্পের জায়গা। তাঁত শিল্পকে আমাদের বাঁচিয়ে রাখা, তার জন্য যা যা করণীয় আপনি দেখেছেন। গতদিন আমাদের গিরিরাজ সিং এসেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বার্তা দিয়েছেন। আমরা আগামী দিনে 26-এ যদি বিজেপি ক্ষমতায় আসে, মানুষ যদি চায়, আমরা তাঁত শিল্পের জন্য যা যা করার নিশ্চিতভাবে করব। তৃণমূল থেকে বলা হচ্ছে যে সেদিনকারে কোনো ইতিবাচক কথাই বলেননি তিনি, এমনকি তার আগেও আপনাদের মহিলা নেত্রীরা এসে ঘুরে গিয়েছিলেন বাড়ি বাড়ি তাঁতিদের, কিন্তু কোনো লাভই হয়নি। এগুলো নির্বাচনের আগে একটা গিমিক তৈরি করা। দেখুন, এই সরকার অনেক কথাই বলবে, এই সরকারেরও তো দায়িত্ব, সেন্ট্রাল গভর্নমেন্ট যে প্রজেক্টগুলো দেয় সেগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটা তো এখানকার সরকারের দায়িত্ব থাকে প্রশাসনিক দিক দিয়ে। তারা তাদের কাজটা করছে না, তারা উল্টে কেন্দ্রের ঘাড়ে চাপাচ্ছে, কিন্তু এটা ঠিক নয়। প্রশাসনে বসে থাকলে তার দায়িত্ব থাকে, সেই দায়িত্ব তারা সামলাক, তাহলেই হবে। তাহলে কেন্দ্রের যা বিষয় আছে, সাধারণ তাঁতিরা, সাধারণ মানুষরা নিশ্চিতভাবে তার সুযোগ পাবে। তাহলে এসসি মোর্চা দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর প্রথম মিটিং কোথায় হবে বলে মনে করছেন? দেখুন, আমরা সিদ্ধান্ত নিইনি এখনো। আজকেই বৈঠক আছে আমাদের, কালকে ঘোষণা হয়েছে, আজকেই আমাদের নিজস্ব বৈঠক আছে। আমরা কিভাবে চলবো তার রূপরেখা তৈরি করব এবং পার্টির গাইডলাইন মেনেই আমরা সেটা করব। আর এটা একটা কথা বলি, এটা তো নদিয়া দক্ষিণ নাকি সমগ্র নদিয়া? না, এটা নদিয়া দক্ষিণ। আচ্ছা, মানে আপনি নদিয়া দক্ষিণে পেয়েছেন। এসটিদের জন্য নতুন কোনো দেখুন, তাদের জন্য এই যে আমাদের এসসি এসটিদের জন্য যে বাতাবরণ আছে, সেটা যারা আগে একটা স্টাইপেন্ড পেত ছাত্রছাত্রীরা, এইগুলো দেখছি এখন অনেকটাই উঠে যাওয়ার মুখে। আমরা সেটা নিয়ে আমরা দেখব, সেখানে এসসিদের যে সুযোগ সুবিধাগুলো আসে সরকারি মাধ্যমে, সেটা আমরা নিশ্চিত চেষ্টা করব লড়াই করার। তপশিলি জাতি উপজাতি কারা কারা, এই নিয়েও একটা দ্বিমত রয়েছে এবং একটা বড় অংশের বিভাজন রয়েছে। দেখুন, এখানে যারা তপশিলি উপজাতি, তপশিলি জাতি, আমাদের সরকারি টাইটেরিয়াতেই আছে কারা কোন শ্রেণীর মধ্যে পড়ছে, তার শিডিউল আছে। সেই শিডিউলটার মধ্য দিয়েই আমাদের দেখতে হবে, কারণ সরকারি সংবিধানের বাইরে কিছু হয় না, সংবিধানের মধ্য দিয়েই দেখতে হবে কে কোন জায়গায় আছে। কেন্দ্রীয় সরকারের তো নানান রকম প্রকল্প আছে, তো তাদের জন্য কিছু আনা কি সম্ভব হবে কি মনে করছে? দেখুন, রাজ্যের সহযোগিতা ছাড়া অনেক কিছু সম্ভব হয়ে ওঠে না, কিন্তু কেন্দ্র সরকার চেষ্টা করছে এখানকার মানুষের জন্য দেওয়ার। আমাদের আয়ুষ্মান ভারত এসসি এসটি ওবিসি এরকম তো ছিল না, সাধারণ গরিব শ্রেণীর মানুষদের জন্যই করার চেষ্টা হচ্ছিল। সারা ভারতবর্ষ হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ হচ্ছে না, মানুষগুলো বঞ্চিত হচ্ছে। গরিব মানুষের 5 লাখ টাকার একটা বিমা যদি পেতেন, তাহলে সেই মানুষগুলো উপকৃত হতেন, এটা তো স্বাভাবিক নিয়ম। আপনার নাম পরিচয়? সুফল সরকার, নদিয়া দক্ষিণ তপশিলি মোর্চার সভাপতি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,
চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,